আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে সম্মোহন বিদ্যা বা হিপনোটাইজ। এটাকে অনেকে ম্যাসমেরিজম বা সাবজুগেশন বলে থাকে। তো এটা আমি দুইটা প্রক্রিয়া দেবো, দুইটা প্রক্রিয়ার যে কোনো একটা প্রক্রিয়া প্রয়োগ করলে পারে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটা সম্মোহিত হয়ে যাবে। সম্মোহন প্রক্রিয়াটা বশীকরণের সাময়িক একটা রূপ। তো এটার মাধ্যম দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার 30 মিনিট বা 35 মিনিটের জন্য বশীভূত হয়ে থাকবে। তো এমনভাবে বশীভূত হবে, আপনি যেটা বলবেন সেটাই শুনবে, আর যেটা করতে বলবেন সেটাই সে করবে। তবে এটা কিন্তু 30 থেকে 35 মিনিটই এর কার্যক্ষমতা থাকে। পরবর্তীতে কিন্তু অটোমেটিক্যালি এটা কেটে যায়, কারণ ওই 30-35 মিনিট সে নিজের সেন্সেই থাকবে না। আবার 30 থেকে 35 মিনিট পরে সে নিজের সেন্সে চলে আসবে। অর্থাৎ আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে ওই 30 বা 35 মিনিটের মধ্যে সেটা সমাধান করে ফেলতে হবে। অনেকে এটা অবৈধ কাজে ব্যবহৃত করে, যা সম্পূর্ণ করা অবৈধ একটা কাজ। অনেকে শারীরিক চাহিদা মেটানোর ক্ষেত্রেও এটা ব্যবহার করে থাকে। তবে এগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সম্মোহন বিদ্যা প্রয়োগ করার কোনো অনুমতিই নেই। তো এখানে দুইটা প্রয়োগ পদ্ধতি দিছি, একটা মন্ত্র আর একটা টোটকা। তো মন্ত্র কুরুকন্দ হরেহারি মোহিনী বাদু বসময় চামুন্ডে সোয়াহা। আর একটা টোটকা, যেটা শনিবার রোহিণী নক্ষত্র শ্বেত অপরাজিতা গাছের মূল ও বট বৃক্ষে পরগাছা আনায়ন করে তার মূল চূর্ণ করে যার অঙ্গে লাগাবে সে তৎক্ষণাৎ সম্মোহিত হয়ে যাবে। সম্মোহন বিদ্যাটা বশীকরণের একটা সাময়িক রূপ, আর এটা আপনি যার উপর প্রয়োগ করবেন সে ব্যক্তি ওই 30 মিনিটের জন্য বশীভূত হবে। পরবর্তীতে বশীভূত কিন্তু কেটে যাবে, অর্থাৎ সে আবার নিজের সেন্সে চলে আসবে।